এ যেন এক বিভীষিকার রাত। এক রাতেই খুন হলেন ৫ জন, তাও আবার পরিবারের সদস্যের হাতেই। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ তার ৩ সন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোপালগঞ্জে। নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। শনিবার ভোররাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ শারমিন আক্তার, তার ৩ সন্তান মিম, মারিয়া, ফারিয়া এবং তার ভাই রসুল হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শারমিন গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদত মোল্লা চৌকিদারের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করতেন। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে শোকের মাতম নেমে আসে। স্বজন ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। যে রমতি হুরকান বলে সকলের মারছে, মারি ফেলাইছে, তাই তুমি যে আছে ঢাকা গাজীপুর আরে সবাই জাতি কম সে আসে এদের কয় না, আর বাবা তবু আমার কয় না, তার বাবা আমার চাওয়াল আর মারা আর এক চাওয়াল ওই বাড়িটা চলে গেছে ঢাকা। সে আসে ওখানতে মায়ের ফোন দিছে, আর এক মেয়ের যে মা গাজীপুর যাই দেখ তোর বাড়ি, তাকে বলে সকলে মারি লাইছে। আমার মাইয়ে কয় কি যে কি কম মা, এতগুলো মানুষের মারি লাই দিতে পারে? আমি কয় কি যে আরে সে ডাকাত, ছেলে খুনি, ও ভালোবাসে না, ওর মারি বেলাইছে মনে হয় না, নাহলে খবর দেবে কে? আমার মায়ের নাম হলো শারমিন, আর আমার সালের নাম হলো রসুল, আর ওই নাতির নাম হলো মিম, আর একটার নাম হলো মারিয়া, আর একটা মানে আর একটার নাম হলো যে কি যেন হাবিবা, তো মাঝেটার নাম ফারিয়া। কে মারছে? তার বাপ ফোন দেনেছে আমার সাল রে, ওই সে জামাই ফোন দেনেছে, কইছে কি যে রসুল তারে ফোন দিচ্ছে 10 দিন 15 দিন আসছে, তোমার নাকি চাকরি ঠিক করছি, চাকরি এটা ঠিক করছি, তুমি ওই জামাইয়ের নাম কি? ফুরকান মোল্লা। 5টার সময় আর কি আমার ওই বাতিদারে ফোন দেনেছে যে তোর জন্য একটা কোরিয়ার সার্ভিস একটা চাকরি ঠিক করছি, 5টা ডিউটি, 20,000 টাকা বেতন দেবে। এলো আমার ওই বাতিদার হলো সাইজে বাবনাই ফোন দেনেছে, আর ও থাকতো হলো মাঝে বাবনার বাসায় গাজীপুর। তাই গাজীপুরের চেয়ে ও কেছে কি যে আফা আমি যাচ্ছি ওকে বাসায়, ফুরকানকে বাসায়, তা ফুরকানকে বাসায় যাচ্ছি, যদি চাকরি আমার ঠিক হয় তাহলে আমি তোকে থাই যাবো, আর যদি ঠিক না হয় তাহলে আমি আমার ডিউটি 8টার থেকে তার মনে করো 8টার আমি 5টার গাড়ি তুলতে পারি, আমি 1 ঘন্টায় 6টায় আমি পৌঁছতে পারবো গাজীপুর মাওনাতে, তাহলে আমি চলে আসবো। এই কথা কইছে, কিন্তু ওর হলো ফোন দেন আছে জাস্ট 5টার সময়। তা 5টার সময় ফোন দিয়ে নিলি ভরা, এর মধ্যে মনে করেন কম বেশ কথা তাদের সাথে হয়েছে, বাড়ি হয়েছে। তো 8টা 8:30টার পরে আর ফোনে কোনো যোগাযোগ নাই, ফোনে রিং হয় কিন্তু রিসিভ কেউ করে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও মরদেহ গ্রামে পৌঁছায়নি। তবে থেমে নেই আহাজারি। নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক।